মামুনুল হকের বিরুদ্ধে বিক্ষোভ করে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় ৩ ছাত্রলীগ নেতার। স্বীকার করছি আপনারা দেশবাসী, আমি মুসলমানের ছেলে, আমার একটা ভুল হয়ে গেছে, আমার ভুলটা আপনারা ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অবশেষে ক্ষমা চাইলেন এক ছাত্রলীগ নেতা। প্রিয় দর্শক, উনি কি বলেছেন এবং তিনি কিভাবে অনুতপ্ত হয়েছেন এবং নিজের ভুল তিনি বুঝতে পেরেছেন এবং তিনি উলামায়ে কেরামের কাছে গিয়ে তওবা করেছেন। চলুন আমরা প্রথমেই এই ভিডিও ফুটেজটি একটু দেখে নেই। স্বীকার করছি আপনারা দেশবাসী, আমি মুসলমানের ছেলে, আমার একটা ভুল হয়ে গেছে, আমার ভুলটা আপনারা ক্ষমা করে দিবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনারা আমাকে অভিশাপ দিবেন না। আমি তো ইসলামের দুশমন না, একটা ভুল হয়ে গেছে, আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দিন, ইসলামের সেবা করার সুযোগ দিন। আর যে পোস্টটা আপনারা স্ক্রিনশট নিয়েছেন, এটা মেহরবানি করে ডিলিট করে দিবেন। একটা মুসলমানের ভাই একটা ভুল হয়ে গেছে, আপনারা মুসলমানের ভাই হিসেবে সেই দোষটাকে গোপন করবেন। হ্যাঁ, আর আমি বারবার বলতেছি যে আমি ইসলামের শত্রু না, আমার একটা ভুল হয়ে গেছে, আমি নাস্তিক না, আমি ইমানওয়ালা মুসলমানের ছেলে, একটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আখাউড়া উপজেলাধীন ৮ নং ওয়ার্ড দেবগ্রামের একজন ছেলে সোহাগ নামক একজন ছেলে, আব্দুল মতিন সোহাগ, সে বর্তমান এই বিরাজমান মূর্তি এবং ভাস্কর্য নিয়ে উলামায়ে কেরামের আন্দোলনের বিপক্ষে এবং কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে নিয়ে আপত্তিকর অমার্জিত ভাষায় একটা পোস্ট করছিল। সেই আপত্তিকর এবং অমার্জিত ভাষার পোস্টের প্রতিবাদে এবং তার ভুল উলামায়ে কেরামের কাছে ধরা পড়ার ফলে দেবগ্রাম মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের আহ্বানে সে মাদ্রাসায় আসছে এবং উপস্থিত আছেন অত্র কাউন্সিলের অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব বাবুল সর্দার সাহেব সহ অত্র জামিয়ার বহু সুনামধন্য সুযোগ্য উলামায়ে কেরামগণ এবং শিক্ষকবৃন্দ। তাদের উপস্থিতিতে তার সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং দেশবাসীর কাছে লাইভের মাধ্যমে তার কথা উপস্থাপন করছে। আমরা তার লাইভগুলো শোনার চেষ্টা করি এবং পাশাপাশি দেবগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের হাতে ধরে নতুন করে কালিমা পরে আবার সে তওবা করছে। জি জি, কাউন্সিলর সাহেব সহ। জি বলেন বলেন। আমরা অতীতে ইসলামী যত মতাদর্শ তা থেকে আমি তওবা করতেছি। আমি অতীতে কোনো ইসলামিক মতবাদ থেকে আমি তওবা করতেছি। ইসলামকে মহব্বত করি এবং আগামীতে ইনশাআল্লাহ মহব্বত করব। আল্লাহ তাআলা আমাকে নবীর আদর্শবান হয়ে আল্লাহ পাক আমাকে নবীর আদর্শান্বিত হওয়ার তৌফিক দিন। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সমাজের খাদিম হিসেবে কবুল করুন। সমাজের খাদিম হিসেবে আমি যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্যই আমি লড়ে যাব, ইসলামের জন্য আমি কাজ করে যাব। আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইসলামের জন্য আমি কথা বলে যাব। ইসলামের জন্য আমি কথা বলে যাব। হ্যাঁ, আমি যা করেছি তা থেকে আমি সম্পূর্ণভাবে তওবা করছি। আমি তওবা করছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা এবং কবুল করতে স্বীকার করছি। আপনারা দেশবাসী, লিখেছিলাম অতীতে আমি মুসলমানের ছেলে, আমার সব একটা ভুল হয়ে গেছে, আমার ভুলটা আপনারা ক্ষমা করে দিবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনারা আমাকে অভিশাপ দিবেন না। করতে পেরেছি দুশমন না, ভুল শিখতে ভুল হয়ে গেছে। শিকার বাবার সাথে সাথে আমি ভালো আছি, আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দিন, ইসলামের সেবা করার সুযোগ দিন। যে পোস্টটা আপনারা স্ক্রিনশট নিয়েছেন, এটা মেহরবানি করে ডিলিট করে দিবেন। লজ্জিত মুসলমানের ভাই একটা ভুল হয়ে গেছে, আপনারা মুসলমানের ভাই হিসেবে সেই দোষটাকে গোপন করবেন। হ্যাঁ, আমি বারবার বলতেছি যে আমি সাহেবের কাছে এসেছি, তো আমার একটা ভুল হয়ে গেছে, আমি নাস্তিক না, এটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি উত্তপ্ত মস্তিষ্কে সেটা আমি করেছি। আমি লজ্জিত, ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভুলগুলো আর ছড়িয়ে দিবেন। আমাদের প্রিন্সিপাল সাহেব কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, বিশ্ববাসী, মুসলমান যারা আছেন, আমি সোহাগকে ব্যক্তিগতভাবে চিনি, তার ফ্যামিলি প্রসঙ্গ জানি। পুরা ফ্যামিলি ইসলামী মাইন্ডের, বিশেষ করে তার মা, তার বাবা ইসলামের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিল, বর্তমানও আছে। আজকে এই মাজমার মধ্যে আব্বা হাজির আছে, তার আম্মা এখানে হাজির আছে। আমি তাদের ফ্যামিলিটাকে ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে কাছে থেকে আমি জানি। সে ভালো একটা ফ্যামিলি ছেলে, সেও ভালো। জানি না
শয়তানের প্ররোচনায় পড়ে কি লিখে ফেলেছে, আমিও সে আমাদের কাছে অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে। দেশবাসী, প্রিয় দেশবাসী, তাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমরা চাই সে যেরকম ইসলামের পক্ষে আজকে কিছু লিখেছে তার কলমের দ্বারা যেন আল্লাহ তাআলা ইসলামী সেবামূলক আরো ভালো ভালো কাজ দেয়, সেই তৌফিক আল্লাহ তাকে দান করুন। পাশাপাশি একটা কথা না বললে নাই, ও সর্বোপরি সে ইসলামকে ভালোবাসে, তার মা বাবা অল ফ্যামিলি ভালোবাসে, তার বাস্তব উজ্জ্বল প্রমাণ হলো তার একটি ছোট ভাই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা থেকে ফাজেল ইফতা বলেছে, সে মুফতি সাহেব বিজ্ঞ আলেম, মাশাআল্লাহ খুব ভালো আলেম, মুফতি জুনাইদ, সেও আমাদের এখানে অঙ্গন আছে, সেও ব্যক্তিগত অনুতপ্ত। তো আমরা যারা এখানে আছি তার তওবা অনুষ্ঠানে আমরা ছিলাম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনটাকে সুন্দরভাবে আবার শুধরিয়ে নিয়ে সুন্দরভাবে ইসলামী সৈনিক হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করা। এখন কথা বলবেন বাবু কাউন্সিলর সাহেব জনাব বাবুল সরদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আমি দেবগ্রাম ৮ নং ওয়ার্ড কাউন্সিলর। সোহাগের পরিবার এরা সকলেই আমার কাছে ফোন করছে আমি মুফতি সাহেবের সাথে বৈশা এটা শেষ করার জন্য। তো সোহাগের আব্বা খুব ভালো মানুষ এবং আল্লাহওয়ালা মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ। সোহাগের আব্বাও এটার জন্য অনতপ্ত যে লেখাগুলি লেখছে মোবাইলের মাধ্যমে। তবে আমি সোহাগের আব্বারও ধন্যবাদ জানাই। ওনার আব্বা আমাদেরকে বারবার ফোনে জ্বালাইতেছে যে মুফতি সাহেব আলেমালরে আপনার তাড়াতাড়ি শেষ দেন। ইনশাল্লাহ আমরা সকলেই আমরা আলেমালরে লইয়া আমরা ইনশাল্লাহ সবার মাধ্যমে আমরা সকলে সভাও কাটলাম, দোয়া করলাম। যাই হোক, আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আলেমালকে আমি হাত জোর করে মাপ চাই, এটা যে সোহাগকে দেয় আল্লাহর হস্তে মাপ করে দেয়, এই বলে আমি সকলকে আমি অনুরোধ করবো আল্লাহ এবং মোবাইলের মাধ্যমে যারা এগুলি লেখছে বা তাদের কাছে আছে, আমি সকলের কাছে হাত জোর করে বলবো এইগুলি যেন আর ডিলিট করে দেয় এবং মুছে দেয়। তো আমি সকলকে আমি অনুরোধ করবো এইগুলি যেন আর মোবাইলে না রাখা হয়। আমি আলেমুল্লাহদের কাছে আমি দোয়া চাই, সোহাগের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, সকল দেশের জন্য দোয়া চাই। দেশের মহামারী করোনাতে তো সকল দেশ বেঁচে থাকতে পারে, এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই মহামারী যাতে আমাদের উঠে নেয়। আমরা সকলের কাছে অনুরোধ এই ধরনের প্রয়োজন কোনো লোকজন না করে সকল মুসলমানদেরকে আমি অনুরোধ করব এই ধরনের কার্যকলাপ আর জীবনে যেন কেউ না করে। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন মোনাজাতের মাধ্যমে আমরা দোয়া করে শেষ দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও এলাকাবাসী, আসলে মূল বিষয়টা হলো সোহাগ সে আলেম এবং মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন, যে কথাগুলি অরুচিপূর্ণ কথা, সে আপত্তিকর কথা, সে এটাকে ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝে সে আজকে আমাদের আখরা ব্রাহ্মণবাড়ি আখরা জামিয়া মাজলুম মাদ্রাসা উনি দফতরে উপস্থিত হয়েছেন। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের সামনে উনি তওবা করেছেন এবং ভুল স্বীকার করেছেন যে কোনো দিন আর প্রতিদিন বেঁচে থাকবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আশা করি আপনাদের কাছে উনি ভুল স্বীকার করেছে, আপনারা সকলে মেহেরবানি করে ওনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করে দেয়। এবং যাদের মোবাইলে এই পোস্টটা আছে আমি অনুরোধ করবো মেহেরবানি করে আপনারা ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে মেহেরবানি করে এই পোস্টটা আপনারা ডিলিট করে দেন এবং অতীতে কোনো মুসলমান যেন ইসলামের বিরুদ্ধে কথা না বলে আমি আপনাদেরকে অনুরোধ করব এবং সকল মুসলমান আমরা ভাই ভাই এক হয়ে যেন থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমার এখানে কথা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। যে লাইভের মধ্যে একজন কমেন্ট করছেন নাসির খান নামক, আপনি যে কথা বলছেন যে বই দেখিয়ে অথবা হুমকি ধমকির মাধ্যমে তাকে অনুতপ্ত স্বীকার করছি, এই কথাটা ভুল। এই কথা কি আমরা হুমকি ধমকির মাধ্যমে করছি নাকি তিনি নিজ থেকে আসে তিনি আবার লাইভের মধ্যে প্রকাশ করছেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি কারোর পক্ষ থেকে কোনো নাসির সাহেব যিনি মন্তব্য করেছেন আমি আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আপনি যে জিনিসটা জানতে চাইছেন না, আমাকে কেউ হুমকি দেয়নি, বাধ্যও করেনি। আমি গত রাতে যে পোস্টটা দিয়েছিলাম, পোস্ট দেওয়ার পরে আমার উপলব্ধি হয় যে আসলে আমি হয়তো দুই একজনকে উদ্দেশ্য করে কথাটা বলতাম, কিন্তু সেটা আমি সমগ্র শ্রদ্ধেয় আলেমুল আমাদের বিপক্ষে আমি বলেছি। আমি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে পোস্টটা ডিলিট করে ফেলি, কিন্তু পোস্ট ডিলিট করার পরে অনেকের কাছে স্ক্রিনশট রয়ে যাওয়ার পরে আমি আমার ভাই ছোট ভাই একটা
ঠিক আছে না আমি তার মনে আমি আঘাত করেছি, তো আমি আমার ভুলটা বুঝতে পারি। তো সর্বোপরি আমি উত্তপ্ত মস্তিষ্কে আমি যেটা লিখেছিলাম সেটা আমি পরে বুঝতে পারি, তারপর আমি সেই পোস্টটা ডিলিট করে দিই। কিন্তু ভুল তো বলি, আমি ভুল করে ফেলেছি, সেটা সবার মনে আঘাত দিয়েছি, তো আমি সেটা স্বীকার করতেছি। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা না বললেই না, আমি ইসলাম বিদ্বেষী না, আমি নাস্তিকও না। হ্যাঁ, হয়তো সাময়িক কিছু ব্যাপারে টপিক আলোচনা করলে এটা অনেকের মতের বিরুদ্ধে যায়, কিন্তু আমি ইসলামের শত্রু না, ইসলামের দুশমন। আমি মুসলমানের ছেলে, মুসলমান, এটা আমি বড় গলায় বলতে পারি, বলছি এখনো। তো আপনারা আমাকে ক্ষমা করবেন আর কি, যেটা হচ্ছে। আর মূলত আমি কোনো প্রেশার পরে আমি আজকের এই ক্ষমা প্রার্থনা আসলে আমি ভুল বুঝতে পারি। আমি আমার বাবা মা, আমার পরিবারের সবাইকে নিয়ে আমি আমার মামা মুফতি সাহেবের কাছে এসেছি। আমি মুফতি সাহেবের হাত ধরে তওবা করেছি এবং আমি কোনো প্রেশার পাইনি, কোনো হুমকিও পাইনি। আমি স্বেচ্ছায় স্বেচ্ছায় কাউন্সিলর ছিলেন আমার অভিভাবক, ওনাদের সামনে আমি তওবা করেছি। আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক, ভিডিও ফুটেজটি আপনারা দেখলেন যে এই ভাই ওনার ভুল বুঝতে পেরে উনি ক্ষমা চেয়েছেন এবং তিনি তওবা করেছেন। প্রিয় দর্শক, একটি কথা ভিডিও শেষ অংশে আমি বলতে চাই যে বাংলাদেশ 90% মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশে 90% মানুষ মুসলমান। আর বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি। দুই দলের শতকরা 90% নেতাকর্মীরাই হলো মুসলমান। সুতরাং আপনি ছাত্রলীগ করেন আর ছাত্র দল করেন, দিন শেষে আপনি কিন্তু মুসলমান। আমরা সকলেই একই নবীর উম্মত। সুতরাং ইসলামের মধ্যে আঘাত আনে এমন কোনো কাজ করা কোনোভাবেই উচিত নয়। আমি বিশ্বাস করি ছাত্রলীগ যেহেতু এটা ছাত্র সংগঠন, সকলেই লেখাপড়ার সাথে সম্পৃক্ত, আর লেখাপড়া মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুতরাং এই ছাত্রলীগের মধ্যেও অনেক শিক্ষিত ভাইয়েরা রয়েছে। আমরা তাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনাদের ছাত্রলীগকে বারবার যারা প্রশ্নবিদ্ধ করছে আপনারা অবশ্যই তাদেরকে চিহ্নিত করুন। তারা কখনোই আপনাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক। প্রিয় দর্শক, আরো একটি সংবাদ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে বিক্ষোভ করে ফেরার পথে ছাত্রলীগের 2 নেতা অ্যাক্সিডেন্ট করে নিহত হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর ভিডিওর শেষ দিকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে নিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন।